আজকে আমি শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন সাটে। এই চিকেন সাটেটা বানানো খুবই সহজ। এই চিকেন সাটেটা আমরা নানান অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। চলুন বন্ধুরা, তবে রেসিপিটা শুরু করা যাক। তো চিকেন সাটেটা বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 150 গ্রাম। এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে আপনি লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, একটু হলুদ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ সয়া সস। এগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেনটাকে ভালো করে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলোকে আমি চৌকো চৌকো শেপে একটু কেটে নিচ্ছি। টমেটোর বীজগুলো একটু ফেলে দিচ্ছি। তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। সবজিগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি স্টিক নিয়েছি, এগুলো দোকানেই কিনতে পাওয়া যায়। এবার স্টিকের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটা করে চিকেন আর টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। এইভাবে একই পদ্ধতিতে সব উপকরণগুলোকে আমি স্টিকে সাজিয়ে নিচ্ছি। এই চিকেন সাটেটা বাইরে না খেয়ে বন্ধুরা ঘরে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে। আমার চিকেন সাটেটা সাজানো হয়ে গেছে। এবার একইভাবে আরও আমি চিকেন সাটেগুলো করে নিচ্ছি। এটা আমি প্লেটে রেখে দিচ্ছি। এবার আর একটা করে নিচ্ছি। তো একইভাবে আমি সব চিকেন সাটেগুলো করে নিয়েছি। এবার আমি চিকেন সাটেগুলো ভেজে নেব। তো চিকেন সাটেগুলো ভাজার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ আর 2 চামচ ময়দা। এগুলোকে মিশিয়ে ভালো করে জল দিয়ে আমি একটা স্লারি বানিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটুখানি বেশি করে দিতে হবে। এবার আমি যে মিশ্রণটা বানালাম চিকেন সাটেটা দিয়ে উপর থেকে আমি চামচ দিয়ে কোট করে নিচ্ছি। এটা একটু ভালো করে দিয়ে দিতে হবে। এবার আমি এগুলো এক এক করে ভেজে নেব। চিকেন সাটেগুলো সর্ষের তেলে ভাজবেন না, এগুলো সাদা তেলেই ভেজে নিলে ভালো হবে। গ্যাসটা আমি হাই ফ্লেমে করে তেলটা গরম করে নিয়েছি। এবার চিকেন সাটেগুলো দিয়ে ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। চিকেন সাটেগুলো হাই ফ্লেমে ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, তাই একটু লো টু মিডিয়ামে করে ভাজলে চিকেনগুলো ভালো সেদ্ধ হবে। আমি চিকেন সাটেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তারপর আমি এগুলো তুলে নেব, তাহলে গায়ে তেল অতটা লাগবে না। তো এক এক করে সব আমার তোলা হয়ে গেছে। চিকেন সাটেগুলো আর একটু টেস্টি করার জন্য আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার 1 চামচ টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। আর এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করেই আমি চিকেন সাটেগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। 2 মিনিট একটু নাড়াচাড়া করলেই হবে, বেশিক্ষণ রাখতে হবে না। চিকেন সাটেগুলো আমার এখন রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নেব। চিকেন সাটেটা দেখতেই কত সুন্দর লাগছে, তো খেতে তো আরোই টেস্টি হবে। বন্ধুরা, বাড়িতে আপনারা এটা অবশ্যই বানিয়ে খাবেন। তো রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। চিকেন সাটেগুলো এত ভালো হয়েছে যে একটা খেলেই মনে হবে যেন আর একটা খাই। দেখুন বন্ধুরা, চিকেন সাটেগুলো কতটা সুন্দর হয়েছে, বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট তৈরি হয়েছে। এটা না খেলে বোঝাই যাবে না। আপনারা বাড়িতে একটু বানিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা আমি এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওয় নতুন রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।